সুপ্রিয় দর্শক, আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বপ্নগুলো বিদেশের মাটিতে পা রাখার আগেই ডানা ভেঙে পড়ে যাচ্ছে। খবরটি শুনে হয়তো আপনাদের গা শিউরে উঠবে। নেদারল্যান্ডস দূতাবাস যারা কয়েক মাস আগে শিক্ষার্থীদের ভিসা ইস্যু করেছিল, তারা এখন সেই সব শিক্ষার্থীদের পুনরায় ডেকে নিয়ে পাসপোর্টের ভিসার উপর একটি বড় ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছে। এই একটি ক্রস চিহ্ন কেবল একটি কাগজের বাতিল হওয়া নয়, এটি আমাদের জাতীয় মর্যাদার উপর একটি বড় আঘাত। কেন এমন হচ্ছে? কেন ডাচ ইমিগ্রেশন সার্ভিস বা আইএনডি থেকে রেসিডেন্স পারমিট কার্ড প্রস্তুত এমন ইমেল পাওয়ার পরও দূতাবাস ভিসা বাতিল করছে? আজ আমরা এই অন্ধকারের পেছনে সত্যটি খুঁজব। আমরা দেখব কিভাবে পিচাস ইউনূসের শাসনামলের মানবাধিকার লঙ্ঘন, মব সন্ত্রাস আর বর্তমান তারেক রহমান সরকারের একই পথে হাঁটা আমাদের পাসপোর্টকে বিশ্ব দরবারে অবিশ্বাসের প্রতীক হিসাবে তুলে ধরেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কথা বলবো আপনাদের ভবিষ্যৎ এবং আমাদের প্রিয় মাতৃভূমির অস্তিত্ব নিয়ে। তারেক রহমান বলেছে কি জানি, ছাত্রদের জন্য 10 লাখ টাকা পর্যন্ত বিদেশে পড়াশোনা করার জন্য দিবে, কিন্তু যেখানে বিদেশে আমাদেরকে পারমিশন দিচ্ছে না, তাহলে কি তারেক রহমান বুঝতে পেরেছে বা জানতে পেরেছে যে বিদেশি দেশগুলো আমাদের ছাত্রদেরকে পড়তে যাওয়ার অনুমতি দিবে না? এখন টাকা দিলেই কি আর টাকা না দিলেই কি? দর্শক, আমরা একটু রিপোর্টে যাব, তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি গত 10ই মার্চ দূতাবাস একটি বিজ্ঞপ্তি দিয়েছে। তারা বলছে ভিসা আবেদনে অনিয়ম পাওয়া গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আইএনডি বা নেদারল্যান্ডস থেকে সব যাচাই করে রেসিডেন্সিয়াল পারমিট অনুমোদন করলো, তখন ঢাকা দূতাবাস কোন ক্ষমতায় সে ভিসা বাতিল করেছে? শাহরিয়ার নামে একজন শিক্ষার্থীর কথা ভাবুন, তার ভাই আবেদন করেছেন, সব কনফার্মেশন এসেছে, কিন্তু এখন পাসপোর্ট হাতে পাচ্ছে না। রাসেল নামের এক শিক্ষার্থী ঠিকই বলেছেন, অন্যায়ভাবে কেউ আশ্রয় চাইলে তাদের ব্যবস্থা নিন, কিন্তু প্রকৃত মেধাবীদের কেন বলিদান দিতে হচ্ছে? উচ্চশিক্ষা পরামর্শক রবিউল ইসলাম যেমনটা বলেছেন, এটি কেবল মানসিক ট্রমা নয়, এটি বাংলাদেশের একটি বিশাল অর্থনৈতিক ক্ষতি। 3-4 মাস পাসপোর্ট আটকে রাখা মানে হচ্ছে অন্য কোনো দেশে আবেদনের পথও বন্ধ করে দেওয়া। নেদারল্যান্ডস দূতাবাস কেন কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিচ্ছে না? কারণ তারা এখন পুরো বাংলাদেশের ইমেজের উপর সন্দেহ প্রকাশ করছে। আমরা যেমন দেখেছি ইউনূস সরকারের আমলে এক এক করে পৃথিবীর সমস্ত দেশে আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে এবং আমাদেরকে উগান্ডা বিভিন্ন সুদান, উগান্ডা এইসব কান্ট্রির কাতারে নিয়ে গেছে, এবং তারেক রহমানের সরকারের সময় কেন দিচ্ছে না বা হবে না, সেই ভাবমূর্তির উন্নতি হচ্ছে। কারণ তারেক রহমানের সরকারও বা বিএনপি সরকারও সেই একই মব সন্ত্রাস এবং বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে এই দেশে একটা অরাজকতা বিরাজ করছে। সুতরাং তারা বুঝতে পারছে যে এই বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই এই নেদারল্যান্ড দূতাবাস। সুতরাং এই বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছে কমপ্লিটলি এবং স্থায়ীভাবে। সুতরাং সেক্ষেত্রে তারা আতঙ্কিত হচ্ছে, ভয় পাচ্ছে। দর্শক, আমরা একটু রিপোর্টটা দেখি, সেখানে কি বলেছে আমরা যদি একটু দেখি। আবেদন যাচাই করার জন্য স্টুডেন্ট ভিসা বাতিল করেছে নেদারল্যান্ডস দূতাবাস বা সরকার। এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারি বা দেখতে পারি যে কেন এই যে দেখেন পাসপোর্ট গুলো সব ক্রস চিহ্ন দেওয়া, আপনি খেয়াল করেছেন কিনা? সমস্ত পাসপোর্ট গুলো কিন্তু ক্রস চিহ্ন দেওয়া। কেন? এটা কিন্তু একটা আতঙ্কের বিষয়। দেখেন দর্শক, প্রত্যেকটা পাসপোর্টে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া। ইস্যু করা বা ভিসা বাতিল করেছে নেদারল্যান্ডস। ভিসা ইস্যু করা শিক্ষার্থীদের পুনরায় সাক্ষাৎকারের জন্য ডেকে ভিসায় ক্রস চিহ্ন দিয়ে ঢাকা নেদারল্যান্ডস দূতাবাস। ভিসায় ক্রস চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে ভিসা বাতিল করা হচ্ছে। দুদিন আগে এই বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। দূতাবাসের ভাষ্য, ভিসা আবেদনে বেশ কিছু অনিয়ম পাওয়ার পরিপ্রেক্ষিতে কাগজপত্র যাচাইয়ের কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে করে ভিসা আবেদন নিষ্পত্তি হতেও কিছু সময় বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন। নেদারল্যান্ডসের কিছু শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে, ভিসাগুলো ক্রস চিহ্ন দিয়েছে দূতাবাস। এতে করে হতাশ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এদের অনেকেই প্রায় 3-4 মাস ধরে এই ভিসা বা পাসপোর্ট কিন্তু আটকে রাখা হয়েছে। তো সেখান থেকে প্রাথমিক কনফার্মেশন অনেকের আসে, এরপর ভিসার জন্য তা আবেদন করে কিন্তু এখন পাসপোর্ট হাতে পাননি। ভিসা বাতিলের খবর শুনে তিনি আতঙ্কিত বোধ করছেন বলে জানান এই শিক্ষার্থী শাহরিয়া। বিভিন্ন দেশের এই যে কথাগুলো, বিভিন্ন দেশে উচ্চশিক্ষার পরামর্শ কাজ করে এমন কিছু এডমিশন কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই পাসপোর্ট জমা দিয়েছিল, কিন্তু নেদারল্যান্ডসে আবাসিক অনুমতি, আশ্রয়ের অনুরোধ এবং নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ার কারণের জন্য দায়বদ্ধ ডাচ সরকারি সংস্থা আইএনডি বা ইমিগ্রেশন ন্যাশনাল সার্ভিস থেকে ইমেলও পেয়েছেন যে তাদের রেসিডেন্স পারমিট কার্ড সংগ্রহের জন্য প্রস্তুত, কিন্তু তারপরও পুনরায় সাক্ষাৎকারের জন্য ডেকে শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হয়েছে।
উচ্চশিক্ষায় পরামর্শ দিয়ে থাকেন রবিউল ইসলাম। তিনি বলেন, এই কাজটি খুবই অনুচিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে পড়ছেন, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। দর্শক, এই হলো অবস্থা যে আমরা আমাদের বাংলাদেশকে আসলে কোন পর্যায়ে নিয়ে গিয়েছি, বা এই গত ইউনূস সরকার আমাদের দেশকে যে কোথায় নিয়ে গেছে তার নমুনাটা আপনারা দেখেন। আজ আমাদের মান কোথায় গিয়ে ঠেকেছে, এর জন্য দায়ীকে আমাদের ফিরে তাকাতে হবে সেই পিশাচ ইউনূসের শাসনামলের দিকে। জুলাই আগস্টের পর আমরা কি দেখেছি? সারা দেশে মব সন্ত্রাসের রাজত্ব, মানুষের ঘরবাড়ি পোড়ানো, মব জাস্টিসের নামে শিক্ষক লাঞ্ছনা, আর সংখ্যালঘুদের উপর নারকীয় হামলা। আন্তর্জাতিক সম্প্রদায় যখন দেখে একটি দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, যখন মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চলছে, তখন তারা সেই দেশের নাগরিকদের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। ইউনূসের সেই শাসনামল আমাদের সমাজকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। ডাচ দূতাবাস তাদের বার্তায় অখণ্ডতা, ইন্টিগ্রিটির কথা বলেছেন। তারা আসলে আমাদের সিস্টেমের উপর বিশ্বাস হারিয়েছে। যখন একটি দেশের বিচার বিভাগ আর আইন শৃঙ্খলার ব্যবস্থা মব দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই দেশের স্টুডেন্ট ভিসা আসলে আশ্রয় খোঁজার বাহানা হিসেবে বিবেচিত হতে পারে বিশ্ব দরবারে, এবং সেটাই আমার কাছে ধারণা যে নেদারল্যান্ডস দূতাবাস এই জিনিসটাই সাসপেক্ট করছে, যে অনেকেই এই দেশ থেকে চলে যেতে চাচ্ছেন, এই স্টুডেন্ট ভিসার নাম করে এই দেশ থেকে তারা চলে যাবেন এবং ফেরত আসবেন না। আমরা ভেবেছিলাম ইউনূসের ব্যর্থতার পর হয়তো নতুন কোনো সূর্য উঠবে, কিন্তু আজ তারেক রহমানের নেতৃত্বে যে সরকার চলছে, তারা কোন পথে হাঁটছে? বিশ্লেষকরা স্পষ্ট দেখছেন তারেক রহমানের সরকারও সেই একই রকম মব সংস্কৃতি আর বিভাজনের রাজনীতিকে লালন করছেন। ইউনূস যেভাবে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছেন, বর্তমান সরকারের পরিণতি কি তবে তাই হবে? এটা কিন্তু এখন জনগণের কাছে নতুন করে প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে, এবং ব্যাপকভাবে এই মুহূর্তে সারা দেশে আলোচনা হচ্ছে। এটাই এখন টক অফ দ্য কান্ট্রি। ইউনূস যেভাবে এই যে ব্যর্থ হয়ে সরকার, বর্তমান পরিণতি কি সেরকম হবে? এটা কিন্তু আমরা বলছি যে একটি দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, যদি বিরোধী পক্ষকে দমন করার রাজনীতি চলতে থাকে, তবে বাইরের দেশগুলো আমাদের শিক্ষার্থীদের আর বিশ্বাস করবে না, এবং তার নজরেই আমরা দেখছি। নেদারল্যান্ডসে একটি কড়াকড়ি কেবল শুরু করলো। যদি এখনই লাগাম টেনে না ধরা হয়, তবে ইউরোপের প্রতিটি দেশ আমাদের জন্য দরজা বন্ধ করে দেবে। এর আগে দর্শক আমরা আপনাদের দেখেছি যে ব্রিটেন কিন্তু আমাদের কোনো স্টুডেন্টই কিন্তু আর নিবে না, সেই ঘোষণা কিন্তু তারা দিয়েছে, এবং ব্রিটেনের সমস্ত ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশের ছাত্রদের মানে ভর্তি তারা বন্ধ করে দিচ্ছে। দর্শক, আজ সময় এসেছে একটি অপ্রিয় সত্য বলার। বাংলাদেশকে যদি আসলেই বাঁচাতে হয়, তবে সমাজকে বিভাজন মুক্ত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ এবং ঐতিহাসিক দলকে রাজনীতি থেকে বাইরে রেখে কোনো টেকসই স্থিতিশীলতা সম্ভব নয়। আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনা এবং একটি সত্যিকারের ইনক্লুসিভ বা সার্বজনীন সমাজ ব্যবস্থা কায়েম করাই এখন একমাত্র পথ। যখন দেশ আইনের শাসনে ফিরবে, যখন মব সন্ত্রাস বন্ধ হবে এবং সব দলের অংশগ্রহণে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, কেবল তখনই আন্তর্জাতিক মহলে আমাদের পাসপোর্টের হারানো গৌরব ফিরে আসবে। ইউনূস সরকার ব্যর্থ হয়েছে কারণ তারা সমাজকে একপাক্ষিক করতে চেয়েছিল। তারেক রহমান সরকার যদি একই ভুল করে, তবে নেদারল্যান্ডসের মতো আরো অনেক দেশ আমাদের শিক্ষার্থীদের ফিরিয়ে দিবে। মনে রাখবেন, একটি রাষ্ট্র কেবল মব দিয়ে চলে না, রাষ্ট্র চলে আন্তর্জাতিক ইমেজ এবং আইনি কাঠামোর উপরে। দর্শক, আপনারা কি জানেন একজন শিক্ষার্থী এই ভিসার জন্য কত লক্ষ টাকা খরচ করেছে? কারো জমি বিক্রি করা টাকা, কারো বাবার রিটায়ারমেন্টে জমানো অর্থ। ডাচ দূতাবাস যখন ভিসার ক্রস চিহ্ন দিয়ে দেয়, তখন তারা কেবল একটি কাগজ বাতিল করে না, তারা একটি পরিবারের স্বপ্নকে গলা টিপে হত্যা করে। রাসেল আহমেদ যে প্রশ্নটি করেছেন, এই ক্ষতির দায় কে নিবে? সরকার কি এই দায় নিবে? তারেক রহমানের প্রশাসন কি শিক্ষার্থীদের এই আর্থিক ও মানসিক ক্ষতিপূরণ দিতে পারবে? আজ আমাদের দেশের মেধাবীরা দেশ ছাড়তে চাইছে, কারণ দেশের নিরাপত্তা নেই নতুন সুস্থ কর্মসংস্থান, আর বিদেশের দরজাও এখন বন্ধ হয়ে যাচ্ছে সরকারের ভুল রাজনীতির কারণে। এটি এক অমানবিক ট্র্যাজেডি। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, ভিসার ক্রস চিহ্নটি আসলে আমাদের রাষ্ট্রের কপালের একটি কলঙ্ক। ইউনূস ব্যর্থ হয়েছেন, তারেক রহমানও ব্যর্থতার পথেই হাঁটছেন। যদি এখনই আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে এনে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়া না হয়, তবে বাংলাদেশে একটি ভয়ঙ্কর ব্ল্যাক হোলে তলিয়ে যাবে। শিক্ষার্থীদের উপর এই অবিচার বন্ধ হোক। আমরা চাই একটি সুস্থ, নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে পাসপোর্টের মান হবে সম্মানের, সন্দেহের নয়। দর্শক, আপনারা কি মনে করেন নেদারল্যান্ডসের দূতাবাস এই সিদ্ধান্তের জন্য কি আসলে আমাদের বর্তমান এবং বিগত বিশৃঙ্খল রাজনীতি দায়ী? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি শেয়ার করে এই সংকটময় পরিস্থিতির কথা সবার কান পর্যন্ত পৌঁছে দিন। সজাগ থাকুন, সত্যের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
এবং নিরাপদ থাকবেন।